মোরা তো তিন বোনের মধ্যে মুই হইছি সবাইর বড়। তো মোর চিন্তা ভাবনা আছে যে কিভাবে বাবার পাশে দাঁড়াইয়া বাবাকে সাহায্য করা যায়। বাবা প্রতিদিনই কাজ করতে যায়, রিক্সা চালাইয়া আসে, ঘাম ঝরানো ওই অবস্থায় দেখলে আমার যে কি কষ্ট লাগে কি আর কমু আপুরা ভাইয়ারা। আজগো আমি চিন্তা করতে করতে একেবারেই অস্থির যে বাবার পাশে কিভাবে দাঁড়ানো যায়। তো চিন্তা করলাম যে পরিশ্রম করতে হইবে, পরিশ্রম যে করতে হইবে, কি দিয়ে যে শুরু করবো কোনো চিন্তা ভাবনাই খুঁজে পাইতেছিলাম না যে কি দিয়ে শুরু করবো। এমতো অবস্থায় একটু বড় হইতে না হইতেই আমার সাথে সাথে ছোট বোনগুলোও কিন্তু বড় হইতেছে। বাবা একটা প্রস্তাব নিয়ে আসলো আমারে বিয়া দেওয়ার লাগিয়া। প্রস্তাব প্রথমেই আমি প্রত্যাখ্যান করলাম যে না, এখন আমি বিয়া শাদি করবো না, তোমার পাশে দাঁড়ামু, সাংসারিক সচ্ছলতা ফিরাইয়া আনমু। কিভাবে মেয়েরাও যে বাবা মার পাশে দাঁড়াইতে পারে আমি এই চিন্তা ভাবনা করতেছি। বাবার পাশে দাঁড়াইয়া কিভাবে আমাদের সংসারে তিন বেলা তিন মুঠো ডাল ভাত খাইয়া বাঁচা যায় সেই চিন্তা ভাবনা আমিও করতেছিলাম। তো স্বপ্ন তো স্বপ্নই থাইকা যায়, সবার স্বপ্ন তো আর পূরণ হয় না, কিন্তু আমার স্বপ্ন সারা জীবনের জন্য স্বপ্নই থাইকে গেছে। আমার স্বপ্ন আমি আর কোনোদিনই পূরণ করতে পারলাম না। কেন করতে পারলাম না তাই এই কথা এখন আপনারা শোনেন। যখনই আমার বাবা প্রস্তাব আনছে, আমার এক কাকা আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে আসছে যে মেয়েকে বিয়া দিয়া দাও, তাহলে সংসারে একটা মানুষ অন্তত কমে যাইবে। মেয়ে বড় হয়েছে, সবাই গ্রামে যখন মেয়েরা বড় হয় সবাই সবার সাথে কানাকানি করতে থাকে, মেয়ে বড় হয়েছে বিয়া দিতে হইবে। আরও যদি হয় গরিব ঘরে আর অসহায় তাহলে তো কথাই নাই। তো আমার বাবাও তখন রাজি হইয়া যায়। আমি অনেক প্রত্যাখ্যান করার পরও, অনেক নারাজি থাকা সত্ত্বেও রাজি হইয়া গেলাম বিয়ার কথায়। কিন্তু কি আর করবো, আমার স্বপ্ন যে কখনোই কোনোদিন পূরণ হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। তো বিয়া শাদির প্রস্তাব যখন আসছে, বাবা রাজি হইছে, আত্মীয় স্বজনরাও রাজি, আমিও রাজি হইয়া গেলাম। সেই সময় এতটা বুঝ ব্যবস্থাও আমার হয়েছিল না যে কি করলে কি হয় বা কি করব। তখন এত বুদ্ধি বিবেক বিবেচনা যদি তখন একটু বুঝতাম তাহলে অনেক কিছুই হয়তো আমার দ্বারা সম্ভব হইতো, বা আমিও কোনো কিছু না কোনো কিছু করতে পারতাম। হয়তো ছোটোখাটো কোনো একটা কাজ শিক্ষা, সেই কাজটা কইরাও কিছু একটা করা যাইতো, কিংবা বাবার পাশে দাঁড়ানো যাইতো। বাবা আমার অনেক কষ্ট নিয়ে মাঝে মধ্যে কাজ সাইরা বাসায় আইসা বলতো যে হইছে তিনটা মাইয়া, যদি একটা ছেলে হইতো হয়তো আমার পাশে সেও কাজ করতে যাইতো, সংসারে সচ্ছলতা ফিরে আইতো, আমিও হয়তো সবার মতো অনেক টাকা পয়সার মালিক হইয়া যাইতাম। বাবাই আমার এই সমস্ত কথা বললে মনের কষ্ট ভারী হইয়া যাইতো আর আমার কাছে অনেক কষ্ট লাগতো। তো আমিও চিন্তা করতাম যে আমরা তিনটা বোন আছি কিন্তু কোনো ভাই নাই আমাদের, এই কষ্টে হয়তো বাবা অনেক কষ্ট পাইতে আছে। তো যেই কথা সেই কাজ, এই চিন্তা ভাবনা করে আর কোনো উপায়ও হইল না, কোনো লাভও হইল না। আমার বিয়ার প্রস্তাব যখন আসছে সবাই আত্মীয় স্বজন, চাচা চাচি, মামা খালু যারাই আছে সবাই রাজি। তো আমি আর কি করবো, ছোট মানুষ, অতটা বুঝ ব্যবস্থাও আমার আর ছিল না যে কি করা যায়। তো বিয়া দিয়ে দিল, পরের সংসারে চলে গেলাম। সেইখানে যাইয়া নানান কথা শুনতে হইল আমার। গরিব ঘরে জন্ম নিয়ে কত কথার সম্মুখীন যে হইলাম, সারা জীবন হয়তো আমার এই কথার মানে ঝুড়িটাই নেই, হয়তো চলে যাইতে হইবে, দুনিয়াবি জীবন হয়তো ত্যাগ করতে হইবে। সাংসারিক সচ্ছলতা নাই, বাবার বাড়ি কিন্তু শ্বশুর বাড়িতে একটু টাকা পয়সার মুখ, স্বামী চাকরি করে দেখা যায়, কিন্তু স্বামীর কথা মতো উঠতে হয় এবং বসতে হয়। আর তার মায়ের কথা আর কি বলবো, এবং ভাই বোনের কথা আর কি বলবো। প্রতিনিয়ত এই গরিব ঘরে জন্ম নিছি দেখা নানান কথা শুনতে হয়। এটা প্রত্যেকটা গ্রামের মানে ক্ষেত্রেই এটা হইয়া থাকে। আর যদি গরিব অসহায় ফ্যামিলি থেকে কোনো মেয়ে একটু উচ্চ বংশে আনা হয় তাহলে
দেখা যায় যে তার ক্ষেত্রে আর কি বলবো, সে তো প্রতিনিয়তই শুনতে হয়। তো নানান কথার ভিড়ে নিজেকে এক পর্যায়ে হারাইয়েই ফেলাইছি। ছোটবেলা থেকে যে মা বাবার কাছে বড় হইছি, এক মুঠো ভাত খাইলেও মনে হইতো সবচেয়ে বড় সুখে হয়তো আমরাই বসবাস করতেছি। কিন্তু আমার ভুল ধারণা ছিল। বিয়ার পরে সব ধারণাই আমার ভাঙে গেছে। কথায় কথায় খোঁটা আর কথায় কথায় অবহেলা শুনতে শুনতে নিজের প্রতি নিজেরই ঘৃণা হইতেছে। কেন যে কোনো কিছু করতে পারলাম না। কত আপুরা দেখি কত কিছুই করে, ক্ষুদ্র ব্যবসা করে, সেলাই কাজ করে, এত শত কত কিছুই করে, আমি তো কিছুই করতে পারলাম না। সারা জীবন কি মানুষের কথা শুনেই এইভাবে আমার কাটাইতে হইবে? দিন যায় তো রাত আসে, রাত যায় তো দিন আসে, কিন্তু প্রত্যেকটা দিন আমার আর কোনোভাবেই কাটে না। এই চিন্তা করতে করতে এই অবস্থায় হইল আমার একটা ছেলে সন্তানটা হওয়ার পরও ছেলেটাও হইল অসুস্থ। সেই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি? নিজেকে নিয়ে টানাটানি, তারপরে আবার ছেলেকে নিয়েও এখন আরও মহাবিপদ। মানে প্রত্যেকটা ক্ষেত্রে এখন আমি যে কি করব চিন্তা ভাবনা না করেই আর কুল পাই না। তো ভাবলাম যে জীবিত থেকেও এখন আমারে মৃত মনে হয় প্রায়। মাঝে মধ্যে বাবা মার কাছে যাইয়া সান্ত্বনা দেই, মিথ্যা সান্ত্বনা, কি আর করবো। আমি বলি যে না, আমি অনেক ভালো আছি, সুখে আছি। এদিকে ছোট দুইটা বোনও বিয়ার উপযুক্ত। বাবার মাথায় একেবারেই হাত, কিভাবে তাদেরকে বিয়া দেবে, কি করবে কি না করবে চিন্তায়